أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন আস্তিক এবং একজন নাস্তিকের মানসিকতার মাঝে কতটুকু তফাৎ আমরা এই পৃথিবীতে দেখতে পাই। কোরআন আমাদেরকে বলে একজন নাস্তিকের মন মানসিকতা কেমন থাকে আর একজন আস্তিকের কেমন থাকে। এই ব্যাপারটি নিয়ে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতে আমরা এর উত্তর পাই। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এর অনুবাদে আল্লাহ বলছেন, যে কেউ এই পার্থিব জীবনের সুখ সমৃদ্ধি লাভের জন্য আশা করবে, আমি তাদের মধ্যে যতটুকু যে উপযুক্ত হয় ততটুকু তাকে তাড়াতাড়ি দিয়ে দিই, তারপরে আমি তার জন্য জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছি, যেখানে সে ধিক্কৃত অপদস্থ হয়ে নিক্ষিপ্ত হবে। এরপর এ হচ্ছে নাস্তিক সমাজ। আর আস্তিক সমাজের ব্যাপারে এর পরের আয়াতে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আখিরাতের কামনা করে আর সেজন্য যথাসাধ্য চেষ্টাও করে আর সে ঈমানদারও বটে, তাহলে এদের চেষ্টা সাধনা সফল হয়ে থাকে। তো এখানে আমরা জানতে পারলাম আস্তিকদের মন মানসিকতা পৃথিবীতে কেমন থাকে আর নাস্তিকদের কেমন থাকে। আস্তিকরা দুনিয়াও চায়, পরকালও চায়। তবেই তো 2 নম্বর সূরা আল বাকারার 200 এবং 201 এই দুটি আয়াতে আস্তিক এবং নাস্তিকদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে নাস্তিকরা শুধু চায় এই পৃথিবী, তাই আল্লাহ তাদেরকে শুধু এই পৃথিবী দিয়ে দেন। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আর পরকালে তাদের জন্য কিছুই থাকে না। আর আস্তিকরা সবসময় দোয়া করে, ওমিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তিকরা সবসময় আল্লাহকে বলে, আল্লাহ এই দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন আর পরকালে আমাদেরকে কল্যাণ দিবেন, ভালাই দিবেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। তো আমরা এই আয়াতগুলির দৃষ্টিতে একজন নাস্তিক এবং একজন আস্তিক এদের মানসিকতার মাঝে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম।